নমস্কার। কমলা বরজোড়া আয়োজিত দশহরা উৎসব উপলক্ষে যে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার আমন্ত্রিত রজনীতে আগত দর্শক মণ্ডলীকে পখন্না বাবুপাড়া ইউথ কর্নার নাট্য সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই আমরা আমাদের আহ্বান জানানোর জন্য ও এই যাত্রাপালা আয়োজন করার জন্য আয়োজক কমলা দশহরা উৎসব কমিটিকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনাদের আমন্ত্রণে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আশা রাখি আমাদের পালা প্রযোজনা আপনাদের সকলের মনোরঞ্জন করতে সক্ষম হবে। যাত্রাপালা শুরুর আগে কয়েকটি বিশেষ ঘোষণা আপনাদের সামনে রাখতে চাই। নাটকের কাহিনীর প্রয়োজনে আমাদের পরিবেশনার কোনো দৃশ্যে মাদক দ্রব্যের ব্যবহার ও কিছু অবাঞ্ছিত দৃশ্যের অবতারণা করতে আমরা বাধ্য হয়েছে। বিষয়টি আশা করি আপনাদের ক্ষমাশীল দৃষ্টিতে গ্রহণ করবেন। আমরা মাদক দ্রব্যের ব্যবহার ও নারীর সম্মান রক্ষার বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য আহ্বান জানাই। ধ্বনি ব্যবহারের জন্য যাত্রা প্যান্ডেলের মধ্যে যে সমস্ত খুঁটিগুলিতে মাইকের হর্ন বাঁধা আছে, অনুগ্রহপূর্বক সেগুলিতে কেউ হাত লাগাবেন না। যাত্রা চলাকালীন আপনাদের মোবাইল ফোনগুলি অনুগ্রহ করে সাইলেন্ট মোডে রাখবেন এবং সম্পূর্ণ নীরবতা রক্ষা করবেন। যাত্রা চলাকালীন কোনো রকম আলো মঞ্চের ওপর ফেলবেন না। নাটকের শেষ ঘোষণা না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে কেউ নিজেদের আসন পরিত্যাগ করবেন না। এতে আপনাদের যাত্রা দেখা ও শোনার এবং আমাদের পরিবেশনার ক্ষেত্রে উভয়েরই সুবিধে হবে। কমলা বরজোড়া এলাকার সকল গ্রামবাসী ও উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি পখন্না বাবুপাড়া ইউথ কর্নার পরিবেশিত 1433 সালের সাড়া জাগানো যাত্রাপালা গোধূলি লগ্নে বাবুপাড়া ইউথ কর্নার পরিবেশিত 1433 সালে সাড়া জাগানো যাত্রাপালা অরণ্যের বাগদত্তা। রচনা ডক্টর সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সংযোজনা, সম্পাদনা ও সহ নির্দেশনা কৃষ্ণেন্দু বটব্যাল। নির্দেশনা ও প্রয়োগ পরিকল্পনা যাত্রা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্দেশক পুরস্কার প্রাপ্ত স্বাধীন বটব্যাল। আলো সঞ্জয় মুখার্জি। ধ্বনি মাস্টার গঙ্গা। আবহ যন্ত্রী সংঘ মাস্টার জগন। সুধাময় ও কাঞ্চন। রূপসজ্জা ও সাজসজ্জা জয়গুরু নাট্য নিকেতন পখন্না। সংযোজিত সুর প্রচলিত। দল ম্যানেজার আশিস মুখার্জি। বিশেষ সহযোগিতায় সুকুমার পরামানিক, ধীরু সরকার ও প্রভাত সরকার। পরিবেশনায় পখন্না বাবুপাড়া ইউথ কর্নার নাট্য সংস্থা। অভিনয়ে অ্যামেচার যাত্রা জগতের অপ্রতিদ্বন্দ্বী সেরা গায়ক নায়ক অয়ন মুখার্জি। নতুন ধারার খলনায়ক পার্থ মণ্ডল। বহুমুখী চরিত্র অভিনেতা পার্থ ব্যানার্জি। সুদর্শন শক্তিশালী অভিনেতা সুমন গোস্বামী। বহুমুখী অনন্য চরিত্র অভিনেতা নবকুমার। ট্যালেন্টেড পরিশ্রমী অভিনেতা সন্দীপ চক্রবর্তী। তৎসহ বলিষ্ঠ অভিনেতা নির্মল ঘোষ, পিন্টু সরকার, সুপ্রভাত মণ্ডল, কুমার ধনঞ্জয়, কুমার রনি, মাস্টার সুমন এবং শক্তিশালী অভিজ্ঞ নট চঞ্চল পরামানিক। নারী চরিত্রে অ্যামেচার যাত্রার অপ্রতিদ্বন্দ্বী নায়িকা মিস প্রিয়াঙ্কা। একালের হার্টথ্রব নায়িকা মিস পলি। অভিজ্ঞ শক্তিশালী অভিনেত্রী মিস বিনা এবং দুরন্ত অভিনেত্রী মিস পায়েল। শ্রী শ্রী মা দুর্গা ও পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পাদ ও পদ্মে প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মণ্ডলীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আমাদের আজকের যাত্রাপালা। ডক্টর সুরজিৎ বন্দ্যোপাধ্যায় রচিত, কৃষ্ণেন্দু বটব্যাল সম্পাদিত, অভিনীত, স্বাধীন বটব্যাল নির্দেশিত, পখন্না বাবুপাড়া ইউথ কর্নার পরিবেশিত এক রহস্যঘন বস্তু সজল সামাজিক যাত্রাপালা। ধর্মের নামে হারিয়ে যাচ্ছে প্রকৃত মানব সত্তা।
জেগেছে অরণ্য বনলতা সাথে, সে যে অরণ্যের বাগদত্তা। তোমার মনে আছে লতা, আজ থেকে ঠিক 20 বছর আগে এই রাধা মাধবের মন্দিরের সামনে তোমার মা আর আমার মা তোমাকে আমার বিয়ের জন্য পাকা কথা দিয়েছিলেন। হ্যাঁ গো, আমার ঠিক মনে আছে। তাই কেটে গেছে বহুটা কাল, ঠিক আজকের দিনে তোমাকে করেছিল আমার ভাগদত্তা। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে। অরণ্যের বাগদত্তা, এই পরশপুরে জয়নারায়ণ চাটুর্যের মেয়ে ওই বনলতা নাকি অনল গাঙ্গুলির ভাই ওই অরণ্যের বাগদত্তা। আমি বেঁচে থাকতে বনলতা অন্য কারোর হতে পারে না, আমি হতে দেব না। আর অনন্যাকে পাওয়ার জন্যে, ওই বনলতাকে পাওয়ার জন্য আমার সব প্ল্যান রেডি করা আছে। আর আমার সেই প্ল্যানের একমাত্র তুরুপের তাস রতি ওয়াগদি। কিন্তু রতি এখন আসছে না কেন? সে তো আমাকে বলেছে আমার কথা ভেবে দেখে আজই সে জানাবে সে পারবে কি না। নাই, মুই কিছুতে পারবো না, কিছুতেই না। পারতেই হবে রতি। নাই, পারবো না, কিছুতে নাই। এত বড় মিথ্যা কলঙ্ক মুই কিছুতেই বলতে পারবো না। হ্যাঁ, জঘন্য নোংরা কাজ হলেও এই কাজ তোকেই করতে হবে। না, কেন তুমি তিসাব কেন তুমি পরস্পরের দেবতার গায়ে মিথ্যা কালি দিতে চাইছো কেন? পরস্পরের দেবতা ওই অরণ্য গাঙ্গুলি না, পরস্পরের দেবতা হবো আমি। না, কিছুতেই না। মানুষকে ভালোবেসে দেবতা হতে হয়, দেবতার মতো মানুষের খেতে করে কখনো দেবতা হওয়া যায় না। হওয়া যায় রতি, হওয়া যায়। আর আমি এই পরস্পরের দেবতাই হব, আর তুই আমাকে দেবতা বানাবি। না, কিছুতেই না, কিছুতেই না। এত বড় মিথ্যা কলঙ্ক মুই কিছুতেই ভগবান মতো মানুষের গায়ে কিছুতেই দিতে পারবো না। দিতে হবে রতি, দিতে হবে। না, এ কখনো না, কিছুতেই সম্ভব নয়। এত গয়না গাঁটি দিলেও মুই কিছুতেই বলতে পারবো না। ওই মিথ্যা কলঙ্কর কথা কিছুতেই মুই চাপিয়ে দিতে পারবো না। গয়নাই নয়, টাকাই নয়। এই রতি, এই তুই আমাকে ভালোবাসে তোদের ওই আমার নামে কয়েকটা মিথ্যে কথা বলতে পারবি না? আমাকে ভালোবেসে তোদের ওই দেবতার নামে কয়েকটা মিথ্যে কথা বলতে পারবি না? আমাকে ভালোবেসে তুই আমাকে দেবতা বানাবি না? তুমি কি বলছো মিথ্যা? ভালোবাসার কথা বলছি রে রতি, আমি যে তোকে ভালোবাসি। এই বুকটা চিনি যদি আমি দেখাতে পারতাম তাহলে দেখতে এই পেরানের শুধু তোমার মুখের ছবি জল করছে। সেই আমি যদি পরস্পরের দেবতা হতে না পারি তাহলে আমি বিষকে শেষ হয়ে যাব। নয় মিত্র সাহেব, নয়, মুই তা কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না। মুই তোমার বউ হয় চুপকি নয়, তোমার বউ হবে অন্য কেউ, সে আমি জানি। মোরে চিরকাল তোমার বাধ্যা মেয়ে ছেলে করে রেখো, আর মোর বাপটাকে খাওয়ার জন্য মাসে মাসে কিছু টাকা দাও, ব্যাস, আর কিছু চাই না। বলিস না রতি, বলিস না, এমন কষ্ট দিস না আমাকে। তুই যদি যাহা বলবি তাই হবে। ওই বংশমর্যাদার খাতিরে বিয়ে যদি অন্য কাউকে করতেই হয় তবে সে শুধু আমার এই পদবিটাই পাবে, আর তুই পাবি আমার জীবন, যৌবন সব। তাহলে যা বলেছি রতি সব মনে আছে তো? আছে, এই মগজে সব লেখা আছে। ইউরেকা, তাহলে আজ থেকে শুরু হচ্ছে এই নতুন পরস্পরের নতুন দেবতার অভিষেক। আর সেই অভিষেকে মৃত্যুদের এই গুপ্ত বৃন্দাবনে পশুগুলাতের জমজমাট মেহফিল। বেলা দিন সইলো, কিসের খবর আইলো? রাজা মশাই কি বালিকা চাইলো? কোন বালিকা চাইলো? এই রতি বালিকা চাইলো। নিয়ে জানছে আজ কিন্তু তোমাকে নাচ গান করতেই হবে রতি সুন্দরী। উপরে হাজার বাতির ঝাড় আর নিচে ভেলভেটের কার্পেট। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তো লাইকে রতি নাচছে, রাজা
শশী আমাকে রাজা বলেছে। নাচো নাচো সুন্দরী নাচো, এরপরেও কি তুমি নাচবে না? নাচবো নাচবো গো মিত্র সাহেব, নাচবো। এই প্রাণের যত আগুন আছে সব ঢেলে দিয়ে আজ আমি প্রাণ খুলে নাচবো, গাইবো। নাচো। একটা কালো ভ্রমর গুনগুন গো খোপায় গুজা ফুলে, ফাগুনে আগুন লেগেছে, ফাগুনে আগুন লেগেছে পলাশ জঙ্গলে। বাজনা কোথাও বাজাছে সাঁওতালে রে, বাজাছে সাঁওতালে। বাজনা কোথাও বাজাছে সাঁওতালে রে, বাজাছে সাঁওতালে। আনন্দে আজ গলে 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 যায়। পরস্পরের কালা পাহাড় অরণ্য গাঙ্গুলির মুখ পুড়িয়ে দেওয়ার আয়োজনটা পাক্কা হয়ে গেছে। সে কথা আপনি কি করে বুঝে গেলেন? কোথায় বলে হ্যাঁ। কাজ সেরে বসি হ্যাঁ। আর শত্রু মেরে হাসি। হ্যাঁ। তোমার এই হাসি মুখ দেখি আমি বুঝে নিয়েছি হ্যাঁ। রতি রানী রাজি হয়ে গেছে। এবার এবার আমাদের মতো সভ্য মানুষের ওই চিরশত্রু অরণ্য ধ্বংস হবে। কতগুলো, হ্যাঁ? সব বুঝে গেছে। আমিও বুঝেছি সব। কি বুঝে গেছো? পাখি সব করে রব, রাত্রি বহাইল। কথা ফাঁস করলে জিভ তোমার টেনে ছিঁড়ে দেব। মুখ বন্ধ রাখলে পরশপুর থানার কনস্টেবলের পদটা খালি পড়ে রয়েছে, সেখানে তোমার চাকরি হবে। ও মা, এই কি কথা গো? এই শশীবাবু হবে পুলিশ। হ্যাঁ, পুলিশ থামো, পুলিশ। এই, এই, হাত যাও, হাত যাও বলছি। মেরে না একেবারে, শালা মাথা ফাটিয়ে দেবো না। আর বেশি কপ চলে না, একেবারে কারোতে ভরে দেব। তাহলে আপনিও দামনোর জেঠা, গেট আউট, গেট আউট, গেট আউট। সে আর বলতে, এই ভাইপোর হারামে খুঁড়ো বেশিক্ষণ থাকলে তাকে হারামজাদা বলাই উচিত। তবু ওই পরস্পরের অরণ্য দহনের প্ল্যানটা একটু শুনতে পেলে বড় তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতাম। এই প্ল্যানটা তো আমিও আপনাকে শোনাতে চাই। কোথায় বলে 3 হাঁটু যার বুদ্ধি নেবে তার। রতি সুন্দরী, আর একটু সবুর করো, আর একটুক্ষণ পরেই আমি আসছি আমার এই রতি রানীর সঙ্গে রতি রঙকে মেনে উঠতে। তাহলে দামোদর জেঠা, চলুন আমরা পাশের ঘরে যাই, ওই অরণ্য দখলের প্ল্যানটা আপনাকে ভালো করে বুঝিয়ে দিই। এই চাটুর্যে বাড়ু ঠাকুরদালা নেই। এই দোল পূর্ণিমার দিন এই রাধা কৃষ্ণের যুগল মূর্তির সামনে সন্ধ্যা থেকে নাচে গানে দোল উৎসব শুরু হয়ে যেত। সেই ট্র্যাডিশন আমি আজও বন্ধ হতে দিইনি। লোকে বলে এই চাটুর্যে বাড়ি নাকি নামে তাল পুকুর, ঘটি ডোবে না। তবে এই ট্র্যাডিশনকে আমি বন্ধ করতে দিইনি। 1 বছর আগে পরশপুরের একটা ছেলে গান গেয়ে এই দোল উৎসবের সব অভাব পূর্ণ করে দিত। আহ, তুমি থামবে? বনলতা নাচের সঙ্গে গান গাইবার মানুষের অভাব হবে না গো। লাখ কথার এক কথা বলেছেন কাকিমা। এই তো আমাদের হেমন্ত এসে গেছে। এসো বাবা, এসো। এসো এসো বাবা হেমন্ত, এই চাটুর্যে বাড়ির দোল উৎসব তুমি সম্পূর্ণ করো। কই মা বনলতা কোথায়? বনলতা, তোমার এমএ পাশ করা মেয়ে লতা বুঝি এখনো তৈরি হয়নি? কখন থেকে বলছি তৈরি হয়নি, তৈরি হয়নি। দেখি মেয়েটা আবার তৈরি হলো কিনা। ওরে ও লতা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা। লতা! আচ্ছা বাবা, দিদি যেদিন জন্মায় সেদিন তুমি ঠাকুরের স্বপ্ন পেয়েছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, সেই দিনই রাধা মাধব আমাকে স্বপ্ন দিয়েছিল। আচ্ছা কাকাবাবু, আশ্চর্য সেই স্বপ্ন। কাকাবাবু, রাধা মাধব যেদিন আপনার স্বপ্ন দেখছিল সেদিনই বনলতা জন্মেছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, সেই দিনই বনলতা জন্মেছিল, ওই দোল পূর্ণিমার দিন। ও, আজ তো তাহলে বনলতার জন্মদিন। হ্যাঁ বাবা, আজ বনলতার জন্মদিন। সময় তখন 4টে।
বাড়ির পেটা ঘড়ির সেই ঢং ঢং করে বেজে ওঠা শব্দ এখনো আমার কানে লেগে আছে। আর খানিক আগেই আমার চোখ তন্দাই জড়িয়ে গিয়েছিল। হঠাৎ হঠাৎ স্বপ্নে দেখলাম আমার বাড়িতে দোল উৎসব শুরু হয়ে গেছে। চারিদিকে লোকজন থই থই করছে। ঠাকুর দালানের মেঝেতে আবিরে আবিরে গোলাপি। তারপর দেখলাম মল পায়ে ছোট্ট একটা মেয়ে দূরে শাড়ি পরে সোজা উঠে গেল ওই রাধা কৃষ্ণের যুগল মূর্তির সামনে। তারপর শুরু করলো নাচ। ও কি অপূর্ব সেই নৃত্য! তারপর দেখলাম ওই পেতলের মূর্তি নরনারী রূপ ধারণ করে ওই বাচ্চা মেয়ের নাচের তালে তালে হাত ঘোরাতে লাগলো। মায়ের চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। মা চিৎকার করে বলে উঠলো, ওরে জয়, তোর মেয়ে হয়েছে। আর সেই মেয়েই হলো আজকের বনলতা। সবই সবই এই রাধা মাধবের ইচ্ছে। যাই, আর একটু আবির যদি কোথাও পাই তাহলে ওই ঠাকুর দালানে ছড়িয়ে দিয়ে আসি। এই চাটুজ্জে বাড়ির দোল উৎসবকে যতটুকু রঙিন করা যায় আমি সাধ্যমতোই সেই চেষ্টাই করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্ব গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। স্বর্গের রাধা কৃষ্ণ আর মর্তে রাধা কৃষ্ণের নাচ গান উপভোগ করবেন আজ। আর কৃষ্ণ তো রেডি, আর রাধার পাত্তা নেই। ওই চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তোলাইছে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মুড়ির পাগলা শোষে। না 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 না, এখন আমি আর ওই পাগল ছাগল নই, এখন আমি হলাম কনস্টেবল। হেমন্ত দা করছো তুমি কি? আজ তুমি ওই কলির কেষ্ট আর রাধা লতা দি। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সনে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। প্রীতি ভাগ মাখা গৌরীর সঙ্গে হোলি খেলে হোলি উন্মদ রঙ্গে। প্রীতি ভাগ মাখা গৌরীর সঙ্গে হোলি খেলে হোলি উন্মদ রঙ্গে। বসন্তে এসো কিশোর দুরন্ত, বসন্তে এসো কিশোর দুরন্ত, রাধার চিনিতে এলো পিচকারি হাত। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। আজ শুধু ওই লাল আবির মেখে না ওই টমেটো হওয়ার দিন, আজ আর ওই সাদা ফুলকপি হওয়ার দিন নয়। ফুলকপি খেলে বাহ বাহ বাহ, চাটুর্যে বাড়িতে দেখছি বেশ আমোদ স্ফূর্তি চলছে, কিন্তু এসব যে এখন বন্ধ করতে হবে। এসব বন্ধ করে আপনি কে? বিনয়, কি হয়েছে অনলদা? আপনি আমাকে খুলে বলুন। বলছি মনতা, তার আগে তুমি তোমার বাবাকে ডাকো। কিন্তু ব্যাপারটা কি একটু বলবেন তো অনলদা? বলছি তার আগে বিজয়, তুমি এখান থেকে যাও। বেশ, আমি যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যায়, বাড়ি বয়ে যদি কেউ অপমান করতে আসে আমি সহ্য করবো না। দাঁড়াও, বলে গেলাম। চেনে এসেছে নয়
এসেছেন, বেরিয়ে যাও এখান থেকে। বাড়ি বয়ে যে অপমান করতে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু যেখানে আমরা সবাই মিলে আমরা একটা আনন্দ উৎসবে সামিল হয়েছি, সেখানে সেটা হঠাৎ ভেঙে দেওয়ার কারণ কি? সেগুলো তো আমরা অনন্দাকে করতেই পারি। এ প্রশ্ন আমাকে না করে করো চাটুর্যে খুঁড়োকে। আমি এমন পাগল নই অকারণে চাটুর্যে বাড়ির দোল উৎসবে এসে চেঁচামেচি করে যাবে। তবে কেন এসেছো অনল? আমরা তোমার কি ক্ষতি করেছি যে এই আনন্দ উৎসবে এসে তুমি এই চাটুর্য বাড়ির বংশ মর্যাদায় আঘাত করছো? চাটুর্যে বাড়ির বংশ মর্যাদা? চাটুর্যে বাড়ি এখনো আছে বলছেন? এ আপনি কি বলছেন অনলদা? এ বাড়ি চাটুর্যে বংশী ছিল, আছে, আর সারাটা জীবন চাটুর্যে বংশী থাকবে। না, চাটুর্য বংশের আর নেই। এ বাড়ি আর আমাদের নেই। না, এখনো আছে, আর সেটা আমার মতো এক তুচ্ছ মহাজনের দয়া। বাবা, বাবা আমাকে সেই বিষয়ে তো কিছু বলেনি। বাবাকে একবার ডাকি। বাবা, বাবা। তাহলে শোনো, আজ থেকে 6 বছর আগে তোমার বাবা তোমাদের এ বাড়ি আমার কাছে 20,000 টাকার বিনিময়ে বন্ধক রেখেছে। তার একটি পয়সাও এখন আমি পাইনি। না, এ হয় না, এ হতে পারে না, এ তুমি মিথ্যে কথা বলছো, এ তুমি মিথ্যে কথা বলছো। সত্য সত্য মোহিনী, বাবা, দেবতার মতো সত্য। বাবা বাবা বাবা, তুমি 6 বছর আগে এই অনন্তর কাছে 20,000 টাকার বিনিময়ে এই বাড়ি তুমি বন্ধক রেখেছিলে। আরে বাবা, মাছের ব্যবসার সাবানের ব্যবসা করতে গিয়ে আমি 20,000 টাকার অনেক বেশি নষ্ট করে ফেলেছি। সেই ধার দেনাও কম নয়, কিন্তু বিশ্বাস কর বাবা, আমি তোদেরকে ভালো রাখার মধ্যে যথাসাধ্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যে আর বাবা। সে কথা ভুলে গিয়ে লোকের 1 কাড়ি টাকা গিলে আনন্দে এখানে দোল উৎসব করছে। না করলে যে পূর্বপুরুষেরা অভিশাপ দেবে অনল, লোকে বলবে চাটুর্যে বংশ শেষ হয়ে গেছে। এই পরস্পরে চাটুর্যের বংশের মুখে কালি লাগবে। তাই হাতে না বাড়িয়ে এটুকু আয়োজন আমাকে করতে হয়েছে। মূর্তির পিছনের খড় বেরিয়ে পড়েছে, তবু রং ঘষা চাই। না না, কবে টাকা দেবেন বলুন, না হয় কবে বাড়িটা ছাড়বেন বলুন। না 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 না, ওই 20,000 টাকার জন্য আমি এই চাটুর্যের দোল উৎসব বন্ধ করতে দেব না। বিদ্যুতের বংশমর্যাদা কম নয়, তাই তারা বংশমর্যাদা কি মূল্য খুব ভালো করে বোঝে। আমি আপনাকে স্ট্যাম্প কাগজ আনিয়ে লিখিয়ে দিচ্ছি, কাল সূর্যাস্তের আগে গুনে গুনে 20,000 টাকা দিয়ে এই চাটুর্যের দলিল আমি ফিরিয়ে আনবো। স্ট্যাম্প কাগজ তোমাকে আর কষ্ট করে আনতে হবে না বাবা, ও আমার সঙ্গেই থাকে। এই না, কোথাকটি লিখে আর সইটি করে দাও। হ্যাঁ, দিন। এই না হলো হেমন্ত দা, হেমন্ত দা, হেমন্ত দা, তিরিচাস পারা মধ্যে হুরা, হুরা, আমি সই করে দিচ্ছি। হুরা। দাও হেমন্ত। বংশের মান বংশের সন্তানকেই বাঁচাতে হয়, কারো দয়ার দানে তা বাঁচে না। এই সোনার হারটা আপনি রাখুন। হ্যাঁ, এই হারটা বিয়ের জন্য আমার ঠাকুমা গড়িয়েছিলেন। বুঝতে পারেননি বিয়ের চেয়েও বড় কাছে এটা প্রয়োজন হবে। পুরো 3 ভরি সোনা আছে, ওই করালি টাকা দিয়ে মাপিয়ে নেবেন। আর বাকি টাকার জন্য আমি আপনার কাছ থেকে 3 মাস সময় ভিক্ষে চেয়ে নিচ্ছি অনলদা। আর এই চাটুর্যে বাড়ির সম্মান রক্ষার্থে সেই 3 মাস সময়টুকু আপনি আমাকে ভিক্ষে দিন অনলদা, ভিক্ষে দিন, ভিক্ষে দিন। আমি একটা প্রস্তাব দিচ্ছিলাম, তাদের এই চাটুর্যদের সম্মানও রক্ষা পাবে, আবার ওই ঠাকুমার দেওয়া সোনার হারও রক্ষা পাবে। কিসের প্রস্তাব বাবা? হ্যাঁ, আমার বাবা মরবার আগে ওই মৃত্যুসজ্জায় দাঁড়িয়ে ওই আমাদের শৈলেশ্বরী নদীর পাশে যে জমিটা আছে, সেই জমিতে একটা বিশাল মন্দির গড়ে তোলার শপথ করিয়ে নিয়েছিলেন আমাকে দিয়ে। এখন মন্দিরের কাজ প্রায় শেষ। এখন এই আপনি চাটুর্যেগুলো যদি আমাদের ইষ্ট দেবতার নিত্য সেবার ভার গ্রহণ করেন, তাহলে আমার দেওয়ার টাকা
এই বনলতার দয়ার দান বলে মনে হবে না। ওগো ওগো তুমি চুপ করে আছো কেন? এই সবই রাধা মাধবের ইচ্ছা। এ তো অতি উত্তম প্রস্তাব। আমি বলছি তুমি হেমন্তর প্রস্তাবে রাজি হয়ে যাও গো। তুমি হেমন্তর প্রস্তাবে রাজি হয়ে যাও। না, না কিছুতেই হয় না। তোমাদের বাড়ির ইষ্ট দেবতার নিত্য সেবা করবে আমার বাবা, মানে জয় নারায়ণ চাটুর্যে তোমাদের বাড়িতে চাকরি করতে যাবে, পুরোহিতের চাকরি। হেমন্ত, আমার বাবা যে উঁচু মাথাটা দেখছো, সেই উঁচু মাথাটা উঁচু রাখার জন্যে দরকার হলে আমি আমার শরীর থেকে একটা একটা করে সমস্ত গয়না খুলে দেবো। তাতেও যদি দেখি আমার বাবার ওই উঁচু মাথাটা উঁচু রাখা গেল না, তাহলে রাধা কৃষ্ণের ধাতব মূর্তি দিয়ে আমি আমার বাবার মাথাটা ঘুরিয়ে দেবো। কিন্তু নুইয়ে দিতে আমি পারবো না বাবা, নুইয়ে দিতে আমি পারবো না। আমি এমএ পড়া ছেড়ে দেবো, দরকার হলে মাজন থেকে ক্লিপ নিয়ে এই ট্রেন থেকে এই ট্রেন ছোটাছুটি করবো, তবু তোমাকে আমি কিছুতে মাইনে করা পুরোহিত হতে দেব না বাবা, কিছুতেই না, কিছুতেই না। এই চাটুর্য বংশ তোর ঋণ কি করে শুধবে রে? কিচ্ছু করতে হবে না বাবা। অনন্দা, আপনি হাতটা নিয়ে যান, আর বাকি টাকা পাবার কথাগুলো ওই স্ট্যাম্প কাগজে লিখে দিন, আমি নিজে সই করে দেবো। কোনো মানুষের মুখের কথা স্ট্যাম্প কাগজে লেখার চেয়েও অনেক অনেক বড় সে কথা আজ জানতে পারলাম রে বোন। বড় বউ ঠিক কথাই বলে, আমাকে টাকা জমানো নেশায় পেয়েছে। এ নেশা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। নাহলে বড় ইচ্ছে করছে রে বোন, এই হাতটা তোকে আমি ফেরত দিয়ে যাই, কিন্তু না না রে বোন, তা আমি পারবো না। টাকা আমি বড্ড ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি রে বোন, বড্ড বেশি ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। বনলতা, বাকি করে তোর ঋণ শোধ করবো রে। কেন বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো। আরে মা, বুদ্ধদেব যখন সন্ন্যাস নিয়ে কপিলা বস্তুতে ফিরেছিলেন, তখন পিতা সত্যধন তাকে প্রণাম করেছিলেন তার পুত্রকে। তাই তাই আজকে আজকে তোকে আশীর্বাদ নয় রে মা, আজকে যে তোকে আমার আজকে যে তোকে আমার প্রণাম করা রে। আজকে তোকে যে আমার প্রণাম করা রে। এ তুমি কি বলে গেলে বাবা, এ তুমি কি বলে গেলে? এই শিক্ষা তো আমি তোমার কাছ থেকে পেয়েছি বাবা, তুমিই তো আমাকে শিখিয়েছিলে। আত্মসম্মানের জন্য সব কিছুকে বিসর্জন দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আত্মসম্মানকে বিসর্জন দেওয়া যায় না। আমি কিন্তু সম্মান দিয়েই তোমার বন্ধু হতে চেয়েছিলাম বনলতা। আমি তো তোমার বন্ধু হেমন্ত, আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, আমি তো তোমার পাশেই দাঁড়িয়ে আছি। আমি তোমার চলার পথে যষ্টি হতে চাই। আমি পঙ্গু হতে চাই না বনলতা, রাত অনেক হলো, এবার তুমি বাড়ি যাও। যাচ্ছি যাচ্ছি বনলতা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তবে যাওয়ার আগে বলে যায়, ওই মাকড়সার চেষ্টার গল্প আমি বলেছি, আর তাই বারে বারে আমি ঠেলবো দুয়ার, হয়তো সে দুয়ার খুলবে না। সে কথা ভবিষ্যতই বলবে। বেশ, তাহলে এই ভবিষ্যতের কথা ওই ভবিষ্যতের জন্যই তোলা থাক।